আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা অনেক ভালো আছো। তো তোমাদেরকে স্বাগতম একটি নতুন টিউটোরিয়াল ভিডিওতে। তো আজকে আমরা দেখব যে কিভাবে নিউ ট্যাব কাস্টমাইজ করা যায়। তো নিউ ট্যাব কাস্টমাইজ করার দুইটা মাধ্যম হচ্ছে, একটি হচ্ছে ক্রোমের নিচ থেকেই কিছু ওয়ালপেপার বা কিছু দিক বা কিছু সিস্টেম দিয়ে রেখেছে, যেখান থেকে আমরা নিজেরা ওয়ালপেপার বা নিউ ট্যাবের কাস্টমাইজ করতে পারবো। কিন্তু ক্রোমে কিছু এক্সটেনশন বা কিছু টুলস আছে যার মাধ্যমে আমরা নিউ ট্যাবকে নিজের মন মতো একদম ইউনিক আর খুব সুন্দর কাস্টমাইজ করতে পারবো। তো সেটা দেখার জন্য চলো শুরু করা যাক। তো প্রথমে আমাদেরকে ক্রোম ব্রাউজার ঢুকতে হবে। তো ক্রোম ব্রাউজার আমার ওপেন করা আছে। তো তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর একটা প্রিমিয়াম লুক, একদম কত সুন্দর একটা লুক দিচ্ছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে অনেক কিছু আছে, যেমন দেওয়া আছে হোয়াটস ইজ ইয়োর মেইন ফোকাস ফর টুডে, মানে আজকে তোমার ফোকাস কি এবং তুমি কি করতে চাচ্ছ আজকে। ওকে, তো আমরা এখানে দেখতে পাচ্ছি টাইম আছে, এখানে টাইমের উপরে এখানে দেখতে পাচ্ছি ডেট আছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের মানে টুল ব্যবহার করার পর আমরা এই ইয়াটা পাচ্ছি। আর আমরা যদি এখন এটাকে ডিলিট করে দিই, ডিলিট করে দিয়ে যদি আমরা এখন ঢুকি, তাহলে দেখতে পারবো আমাদের এটা এরকমই থাকে। যদি আমরা এখানে কাস্টমাইজ করতে চাই, এই কোণাতে একটা বাটন আছে কাস্টমাইজ ক্রোম, এখানে চাপ দিলে এখানে কিছু অপশন আছে, যেমন এখানে কালার আছে, কালারে চাপ দিতে হলে কালার চেঞ্জ হবে। তারপর এখানে একটা অপশন আছে, তুমি যেমন কালার লিবা ওরকম কালার অনুযায়ী ইয়া হবে, এখানে লাইট চেঞ্জ হবে। তো এটা গেল। আর এখানে ডার্ক থাকবে। আর এখানে আছে চেঞ্জ থিম, এখানে কিছু ছবি দেওয়া আছে। তারপরে এখানে আপলোড ইমেজ, এখানে তোমার নিচে যে কোনো একটা ইমেজ বসানোর পর এটা তুমি এখানে শো করতে পারবা। আমি একটা সিম্পল দেখাই। আমি এটা না আচ্ছা, আমি এটাকে অন করলাম, আজকে থাম্বনেলটাকে। তোমরা দেখতে পাচ্ছ এটা এখানে লেগে গেছে। আর এখন এটা লেগে যাওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে আশেপাশে যত কালার আছে সব চেঞ্জ হয়েছে, কারণ এখানে এই কালারে যেটা মেইন কালার ওটা এখানে ধরে নেয়। তোমরা যদি এটা চেঞ্জ করতে চাও, শুধু এইখানে চাপ দিলে কালারটা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা প্রথমটার মতন এটাকে আরও সুন্দরভাবে কাস্টমাইজ করব। আরও সুন্দরভাবে কাস্টমাইজ করার জন্য আমাদেরকে প্রথমে একটি ট্যাব ওপেন করার পর সার্চ বারে যে সার্চ দিতে হবে নিউ ট্যাব ওয়ালপেপার ক্রোম এক্সটেনশন। এটার লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া থাকবে। এখানে ঢোকার পর এখানে অনেকগুলো থাকবে, আমি এখানে সব রিসার্চ করেছি, এগুলো অতটাও ভালো না, কিন্তু আমার সব থেকে পছন্দ হয়েছে এইটা। তো চলো এইটা দেখে আসি। এইটা লাইভ স্টার্ট পেজ লিভিং ওয়ালপেপারস। তো এটা অনেক সুন্দর একটা ওয়ালপেপার, এখানে অনেক সুন্দর সুন্দর লাইভ ওয়ালপেপার আছে। এটা নিউ ট্যাবের জন্য খুব সুন্দর, এখানে অনেক প্রিমিয়াম জিনিসপত্র আছে। তো চলো প্রথমে আমরা এটাকে অ্যাড করব। অ্যাড করার জন্য সর্বদা আমাদেরকে এখানে লিখতে আছে অ্যাড টু ক্রোম, জাস্ট এখানে চাপ দিব অ্যাড এক্সটেনশন। তো তাহলে তোমরা এইখানে দেখতে পারবা ডাউনলোড শুরু হয়ে গেছে। আমি যদি এখানে চাপ দিই তাহলে এখানে দেখা যাচ্ছে যে ডাউনলোড হচ্ছে। আমাকে কিছু সেকেন্ড হলে এটা ডাউনলোড হয়ে যাবে, তাহলেই আমরা এখানে দেখতে পারবো এই বোর্ডটা চেঞ্জ হয়ে যাবে। তো এটা ডাউনলোডিং চলছে, আমরা কিছুক্ষণ পরই দেখতে পারবো যে এটা চেঞ্জ হয়ে যাবে, মানে আমরা এটাকে চেঞ্জ করব। তো আমি যদি এখন নিউ ট্যাবে ঢুকি এবং এক্সটেনশনটা যদি আমি পিন করি এবং এক্সটেনশন একটা চাপ দিই, তাহলে গোটা বোর্ডকে রিলোড দেওয়ার পর আমাদের সামনে এরকম একটা পপ আপ মেসেজ আসবে। জাস্ট আমাদেরকে এখান থেকে এই অ্যারো বাটন চাপ দিতে দিতে লাস্টে আসে, জাস্ট এখানে লেখা আছে লেটস গো, এখানে চাপ দিতে হবে এবং গো। ওকে, আই গট ইট। ওকে, তারপর এটা মানে এখানেও একটা অপশন আছে, এখানে ক্রোম ট্যাব আছে, যেটা মানে এই সাইডটা অতটা কাজ করে না। পপ আপ মেসেজ এসছে লেটস গো, এটা সচরাচর আসে না। আচ্ছা, যাই হোক, তো এটা হচ্ছে আমাদের নর্মাল বা যেটা আমাদেরকে এক্সটেনশন থেকে দেবে সেটাই।
আমরা এখন এটাকে ইচ্ছা মতন কাস্টমাইজ করবো। কাস্টমাইজ করার জন্য আমাদেরকে নিচে এইখানে সেটিং যে বাটনটা আছে এখানে জাস্ট একটা চাপ দেব। এখানে আছে লাইভ ব্যাকগ্রাউন্ড, এটা হচ্ছে স্ট্যাটিক পিকচার, হচ্ছে কনফিগার সেটিং, পুশ ভিডিও। মানে এখানে যদি আমি চাপ দিই তাহলে এই গোটা ভিডিওটা থেমে যাবে, আবার যদি এখানে ইয়া করি তাহলে ভিডিওটা আবার চলবে এইভাবে। তো প্রথমে আমরা এখন যাব লাইভ ব্যাকগ্রাউন্ডে। লাইভ ব্যাকগ্রাউন্ডে ঢোকার পর আমরা এখানে দেখতে পারবো অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, মানে ব্যাকগ্রাউন্ড ওয়ালপেপার আছে, অনেক সুন্দর সুন্দর ওয়ালপেপার আছে আমরা এখানে দেখতে পাচ্ছি। যেমন এটা অনেক সুন্দর লাগছে, রাত জোনাকি ঘুরে বেড়াচ্ছে। তারপর আরও অনেক আছে, আমি তোমাদেরকে একটা লাগিয়ে দেখাই। এই তো এটা অনেক সুন্দর লাগছে। ওকে, আমি জাস্ট ইনস্টলে চাপ দেওয়ার পর তোমরা এখানে দুইটা পাবা, একটা হচ্ছে এইচডি আর একটা হচ্ছে ফুল এইচডি। তো আমি ফুল এইচডিতে ডাউনলোড করব। তো এটা ডাউনলোড হয়ে গেছে। জাস্ট এখানে অ্যাক্টিভ এই বাটনে চাপ দিলে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। এখন তোমরা জাস্ট এখানে একটা নিউ ট্যাব ওপেন করবো। এত দেখতে পাচ্ছ কত সুন্দর এবং কত একটা লুক দিচ্ছে এই ইয়াতে। এখানে আরও অনেক ওয়ালপেপার আছে, তোমরা এখান থেকে চাইলে এখান থেকে তোমরা সেট করতে পারবে। এখানে অনেক একটা অপশান আছে, যেমন নিউজড, মানে নিউ যেগুলো ওয়ালপেপার সেগুলো আছে। তারপর পপুলার তোমরা পেয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ অ্যানিমি ফ্যানদের জন্য এখানে একটা আছে, এটা আমরা দেখি ইনস্টল করি ফুল এইচডিতে। এটা ইনস্টলিং হচ্ছে, এগুলো বলতে গেলে অনেক এমবির হয়, তো এগুলো একটু সমস্যা হয়। তারপরে এখানে অনেক সুন্দর সুন্দর প্রিমিয়াম কিছু ওয়ালপেপার আছে। আচ্ছা যাই হোক, এটা ইনস্টল হোক, তখন আমরা পরে দেখে নিচ্ছি। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি এখানে নিউ ট্যাবে আসার পর এখানে কিছু ফাংশন আছে, যেমন এখানে আছে সেটিংস। আমাদেরকে এখানে চলে আসবে, এখানে হচ্ছে সার্চ ফ্রম অপরচুনিটি ফর 25%। মানে আমরা যখন এখানে চাপ দিই, এই যে জায়গাটা এখানে যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটার অপরচুনিটি আমরা যদি এখন এটাকে বাড়িয়ে দিই 100 করি, তাহলে এটার লোড নিয়ে দেখতে পারবো যে পিছনটা যত গাঢ় ছিল ওর থেকে বেশি গাঢ় হয়ে গেছে। এখন আমি যদি এটাকে এখন 4 আবার নিয়ে আনি, ওখানে রিলোড হয়ে গেছে, এখন দেখতে পাচ্ছ হালকা হয়ে গেছে। ওকে, আবার এখানে হচ্ছে কন্টিনিউ ট্যাব। আমরা যদি এখানে কন্টিনিউ ট্যাব না যদি নিউ ট্যাব এখানে চাপ দিই, তাহলে এখানে দেখতে পারবো এটা চলে আসছে। কিন্তু আমরা যদি এখানে এটা ব্যাকগ্রাউন্ড ট্যাব হয়ে যায়, আচ্ছা এটা বিষয়টা আমি বুঝতে পারছি না। আচ্ছা যাই হোক, কন্টিনিউ ওপেন সার্চিং। আচ্ছা সার্চ ওপেন সার্চিং, এখানে আরও অনেক ইয়ে আছে, যেমন এখানে ওদের অফিসিয়াল ওয়েবসাইট আছে। তারপর এখানে ব্যাকআপ নামে একটা অপশন আছে, এখানে তুমি ব্যাকআপ করতে পারবা। ব্যাকআপ ইউর সেটিংস, ক্লক মানে এই সময়টা, এটাকে তুমি চেঞ্জ করতে পারবা। এখানে কি হচ্ছে অটো রেকর্ড এখানে আছে। আমি মান্থ ডে মান্থ ইয়ার করবো। এখানে দেখতে পাচ্ছ লোড নিয়ে তো 7/10/2023 চলে আসছে, এইভাবে হবে। এখানে লার্জ আছে, স্মল করা যাবে, শো ক্লক অফ করা যাবে। 12 ঘন্টা আছে, 24 ঘন্টা করা যাবে। আমি 24 ঘন্টা দিয়ে দিলাম, তাহলে দেখতে পাচ্ছ তো এখন 24 ঘন্টা এটা চলে গেল। আবার এখন 12 ঘন্টা যদি এখন ক্লক টাইপ সিম্পল আছে। এটাকে যদি আমি এখন ডিজিটাল করি তাহলে কি বলছে ডিজিটাল ক্লক, এই তো ডিজিটাল ক্লক 8 আওয়ার্স এবং 34 মিনিটস। আর আমি এখন যদি এটা ডিজিটাল থেকে স্টাইলে যাই তাহলে দেখতে পারবো এটা লোড নিয়ে নিয়েছে। এটা দেখতে পাচ্ছেন এটা একটু সুন্দর লাগছে। আর আরও আছে, যেমন ফ্লিপে গেলে আমরা দেখতে পারবো আরও অনেক কিছু, যেমন এখানে এটা অনেক সুন্দর লাগছে। এভাবে তোমরা অনেক কিছু চেঞ্জ করতে পারবা। তো আশা করি তোমরা বিষয়টা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো এবং এটাকে তোমরা ইচ্ছা মতন আরও কাস্টমাইজ করতে পারবা। এই জাস্ট এখানে একটা সেটিংয়ে চাপ দিয়ে তোমরা এটার গোটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবা এবং দেখো একটা কত সুন্দর লুক দিচ্ছে এবং তোমরা এটাকে বোরিং হবে না। তো আশা করি ভিডিওটা তোমাদের পছন্দ হবে। তো অবশ্যই কমেন্ট করে জানাবা যে তোমরা এটা সেট করতে পারছো কিনা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।